আমরা চলে এসেছি ডব্লিউবিসিএস মেন্সের এমন একটি অংশে যেটাকে অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু এখান থেকে অনেক প্রার্থী 20-30 নম্বর পিছিয়ে পড়ে। আমি বলছি বাংলা এবং ইংলিশ পেপারের কথা। অনেকেই ভাবো এগুলো তো ছোটবেলা থেকেই পড়ছি, পরীক্ষার আগে একটু দেখে নিলেই হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ডব্লিউবিসিএস মেন্সে ভাষার পেপার শুধু পাশ করার জন্য নয়, বরং ভালো র্যাঙ্ক পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে পড়বে, কিভাবে প্র্যাকটিস করবে এবং কিভাবে 3 মাসের মধ্যে নিজের ভাষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলবে। প্রথমেই সিলেবাস বুঝে নাও। অনেকেই বই কিনে পড়া শুরু করে দেয়, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে পরীক্ষায় কি কি আসে। সাধারণত থাকে ইজি রাইটিং, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন, গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং। প্রথম কাজ হলো একটি খাতায় এই টপিকগুলো লিখে ফেলো। এটাই হবে তোমার ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন নোটবুক। এবার আসি এসে কিভাবে প্রস্তুতি নেবে। প্রবন্ধে ভালো নম্বর তুলতে হলে মুখস্থ করার দরকার নেই, বরং প্রতিটি বিষয়ে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। ধরো বিষয় এসেছে শিক্ষা ও সমাজ থেকে, তুমি উত্তর সাজাবে এভাবে: ভূমিকা লিখবে, তারপরে লিখবে বর্তমান অবস্থা কি সেটা নিয়ে লিখবে, দেন লিখবে সমস্যা, এটা নিয়ে কি সমস্যা আছে না আছে সেই নিয়ে, দেন লিখবে এর কারণ লেখার পর সমাধান লিখবে, দেন উপসংহার। প্রতিদিন একটি বিষয় বেছে নাও। 15 মিনিট চিন্তা করো, 30 মিনিট লেখো। তারপর নিজের লেখা নিজেই পড়ো। দেখো কোথায় ভাষাগত ভুল হয়েছে, কোথায় বাক্য বড় হয়ে গেছে, কোথায় উদাহরণ যোগ করা যায়। সপ্তাহে অন্তত 3টি এসে লিখবে। নেক্সট, প্রেসেস রাইটিং কিভাবে করবে। প্রেসিস হলো একটি বড় অনুচ্ছেদকে সংক্ষিপ্ত করে মূল ভাব অক্ষুণ্ণ রাখা। এখানে সবচেয়ে বড় ভুল কি হয় জানো? অনেকেই লাইন কেটে ছোট করে দেয়। এটা প্রেসিস নয়। প্রেসিসের জন্য প্রথমে পুরো প্যাসেজ পড়বে, মূল বক্তব্য চিহ্নিত করবে, অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে দেবে, তারপরে নিজের ভাষায় প্রেসিসটা লিখবে। সাধারণত প্যাসেজে 1/3 দৈর্ঘ্যে লিখবে। প্রতিদিন একটি প্যাসেজ প্র্যাকটিস করবে। মাত্র 15 দিনেই উন্নতি দেখতে পাবে। ট্রান্সলেশন প্র্যাকটিস। ট্রান্সলেশনে নম্বর তুলতে চাইলে শব্দ মুখস্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেন্টেন্স সেন্স। প্রতিদিন 5টি বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করো, আবার 5টি ইংরেজি বাক্য বাংলায় লেখো। যেমন সরকার নতুন শিক্ষানীতি চালু করেছে, এটার ট্রান্সলেশন হলো ইংরেজিতে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস এ নিউ এডুকেশন পলিসি। এইভাবে প্রতিদিন 10টি বাক্য লেখো। মাসে প্রায় 300 বাক্য হয়ে যাবে। অনুবাদের দক্ষতা অনেক বেড়ে যাবে। এবার আসি গ্রামার কিভাবে পড়বে। গ্রামার হলো ল্যাঙ্গুয়েজ পেপারের সবচেয়ে স্কোরিং অংশ। প্রথমে এই টপিকগুলো শেষ করো। এগুলো হলো টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, এরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম। প্রতিদিন মাত্র 20 মিনিট সময় দিলেই যথেষ্ট। একদিনে 20 থেকে 25টি প্রশ্ন সমাধান করবে। ভুলগুলো আলাদা খাতায় লিখে রাখবে। এই খাতাটাই রিভিশন নোটবুক হবে তোমার। নেক্সট আসি কম্প্রিহেনশন প্র্যাকটিস। অনেকেই প্যাসেজ পড়তে গিয়ে সময় নষ্ট করে। এর সমাধান হলো প্রথমে বড় প্রশ্ন পড়ো, তারপর প্যাসেজ পড়ো। এতে কোনো তথ্য খুঁজতে হবে
সেটা আগে থেকেই জানা থাকবে। প্রতিদিন একটি কম্প্রিহেনশন সলভ করো। টাইম লিমিট রাখবে 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে। এখানে ফিক্সড ফরমেশন অনুসরণ করলেই নম্বর ভালো পাওয়া যায়। রিপোর্ট এর স্ট্রাকচার, টাইটেল, ডেট, প্লেস, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, লেটারের স্ট্রাকচার, অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, মেন বডি, ক্লোজিং, সিগনেচার। এইগুলো হলো স্ট্রাকচার। পরপর সপ্তাহে একটি রিপোর্ট এবং একটি লেটার প্র্যাকটিস করবে। 90 দিনের মাস্টার প্ল্যান। প্রথম 30 দিন গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন, কম্প্রিহেনশন করবে। পরের 30 দিন করবে এসি রাইটিং, প্রেসেস, লেটার, রিপোর্ট। শেষের 30 দিন করবে মক টেস্ট, পিআইকিউ প্র্যাকটিস, টাইম ম্যানেজমেন্ট, অ্যান্সার ইমপ্রুভমেন্ট। এবার আসি ডেইলি রুটিনে। 1 ঘন্টা 15 মিনিট গ্রামার প্র্যাকটিস করবে, 15 মিনিট ভোকাবুলারি প্র্যাকটিস করবে, 15 মিনিট ট্রান্সলেশন, 15 মিনিট এসি বা প্রেসিস। দেন উইকলি রুটিন। সোমবার গ্রামার করবে, মঙ্গলবার ট্রান্সলেশন, বুধবার এসি রাইটিং, বৃহস্পতিবার প্রেসিস, শুক্রবার কম্প্রিহেনশন, শনিবার হবে রিপোর্ট রাইটিং, আর রবিবার হয়ে যাবে মক টেস্ট। মনে রাখবে ল্যাঙ্গুয়েজ পেপারের টপার আর অ্যাভারেজ ক্যান্ডিডেটের পার্থক্য তৈরি হয় নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় দিলে 3 থেকে 4 মাসের মধ্যে বাংলা ও ইংরাজি তোমার সবচেয়ে শক্তিশালী বিষয় হয়ে গড়ে উঠতে পারে। প্রতিদিন একটু একটু করে লেখো, পড়ো, ভুল সংশোধন করো, তাহলেই ল্যাঙ্গুয়েজ পেপার আর ভয়ের বিষয় থাকবে না। বাংলা ও ইংরেজি কোথা থেকে পড়বে? নতুন নতুন টপিক বুঝবে কিভাবে? অনেকেই আমাকে জিজ্ঞেস করো, ম্যাম পড়বো ঠিক আছে, কিন্তু কোথা থেকে পড়বো? নতুন নতুন টপিক শিখবো কিভাবে? এসি, প্রেসিস, ট্রান্সলেশন এর বিষয়গুলো কোথায় পাবো? আজ আমি তোমাদের একটা একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি বলবো, যেটা ডব্লিউবিসিএস মেন্সের জন্য সত্যিই কাজ করে। প্রথমে সিলেবাস প্রিন্ট করে রাখো। অনেকেই বই কিনে পড়া শুরু করে দেয়, এটাই সবচেয়ে বড় ভুল। প্রথমে ডব্লিউবিসিএস মেন্সের সিলেবাস প্রিন্ট করে সামনে রাখবে। একটা খাতা নেবে, খাতার প্রথম পাতায় লিখবে এসি, গ্রামার, প্রেসিস, ট্রান্সলেশন, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং। এগুলোই তোমার টার্গেট টপিক। নেক্সট, পিআইকিউ হলো সবচেয়ে বড় টিচার। নতুন টপিক বোঝার সবচেয়ে বড় উপায় কি জানো? গত 10 থেকে 15 বছরের প্রশ্নগুলো দেখো। কি ধরনের এসে এসেছে, কি ধরনের ট্রান্সলেশন এসেছে, কি ধরনের গ্রামার বারবার এসেছে। দেখবে অনেক বিষয় বারবার ঘুরে ফিরে এসেছে, যেমন শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, সামাজিক পরিবর্তন। এই বিষয়গুলোকে হাই প্রায়োরিটি টপিক হিসাবে চিহ্নিত করবে। এবার প্রতিদিন নিউজ পেপার পড়ার অভ্যাস তৈরি করো। এসে এর জন্য নিউজ পেপার হলো গোল্ড মাইন। কিন্তু পুরো কাগজ পড়তে যাবে না, শুধু এই অংশগুলো পড়বে: এডিটোরিয়াল, অপিনিয়ন, ইকোনমি, সায়েন্স, এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। পড়ার সময় একটা খাতায় লিখবে আজকের টপিক, মূল সমস্যা, কারণ, প্রভাব, সমাধান, এই 4টি পয়েন্ট। 1 মাস পরে দেখবে এসে এর জন্য প্রচুর কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসে টপিক তৈরি করো। ধরো খবর এলো ক্লাইমেট চেঞ্জ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্ডিয়া, ওমেন এম্পাওয়ারমেন্ট, গ্রিন ইকোনমি। এই খবরগুলো থেকেই এসি টপিক বানিয়ে ফেলবে। যেমন ভারতের অর্থনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা, পরিবেশ
সংরক্ষণ ও টেকসইয়ের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতি। এভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই নতুন টপিক তৈরি হয়। ইউটিউবকে স্মার্টভাবে ব্যবহার করো। ইউটিউবে শুধু মোটিভেশন দেখার জায়গা নয়, শেখার জায়গাও। যখন নতুন টপিক পাবে, প্রথমে 10-15 মিনিটের একটা ভিডিও দেখো, তারপর নিজের ভাষায় নোটস তৈরি করো। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখার পর লিখতেও হবে। লেখার মাধ্যমে বিষয়টা মাথায় স্থায়ী হবে। নিজের টপিক ব্যাংক তৈরি করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা আলাদা নোটবুক রাখবে, নাম দেবে WBCS ল্যাঙ্গুয়েজ টপিক ব্যাংক। এখানে লিখবে সমাজ, শিক্ষা, বেকারত্ব, দারিদ্র্য, নারীর উন্নয়ন, জনসংখ্যা, পরিবেশ থেকে জলবায়ু পরিবর্তন, দূষণ, বন সংরক্ষণ, জীব বৈচিত্র্য। এবার বিজ্ঞান থেকে AI, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ডিজিটাল ইন্ডিয়া, সাইবার সিকিউরিটি। অর্থনীতি থেকে ইনফ্লেশন, বাজেট, স্টার্টআপ, এগ্রিকালচার, MSME। তারপরে হলো আন্তর্জাতিক থেকে করবে UNO, ব্রিক্স, G20, ক্লাইমেট সামিট, SDG। এবার আসি ফাইনম্যান টেকনিক ব্যবহার করো। নতুন টপিক বুঝতে পারছো না, একটা সহজ উপায় আছে। নিজেকে শিক্ষক ভাবো তুমি কাউকে পড়াচ্ছ। নিজের ভাষায় বোঝাও এই টপিক কি, কেন গুরুত্বপূর্ণ এই টপিকটা। তারপরে হলো সমস্যা কি এটার, তারপরে হলো সমাধান কি। যদি সহজ ভাষায় বোঝাতে পারো তাহলে টপিক সত্যিই বুঝেছো। এবার হলো 3 রিসোর্স রুল ফলো করো। যে কোনো নতুন বিষয় শেখার জন্য শুধু একটি সোর্স নয়, 3টি সোর্স ব্যবহার করবে। প্রথম সোর্স হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, দ্বিতীয় সোর্স হলো ডিটেল কনসেপ্ট, তৃতীয় সোর্স হলো PIQ এবং প্র্যাকটিস। এই 3 ধাপে পড়লে টপিক দীর্ঘদিন মনে থাকবে। এবার আসে উইকলি টপিক ডিসকভারি প্ল্যান। সোমবারে একটি নতুন এসি টপিক, মঙ্গলবার একটি নতুন ট্রান্সলেশন থিম, বুধবার একটি এডিটোরিয়াল অ্যানালাইসিস, বৃহস্পতিবার একটি রিপোর্ট রাইটিং টপিক, শুক্রবার একটি কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যু, শনিবার রিভিশন, রবিবার নিজে লিখে প্র্যাকটিস। WBCS মেন্সের ভাষা পেপারে সফল হওয়ার WBCS মেন্সের ভাষা পেপারে সফল হওয়ার রহস্য হলো সিলেবাস, PIQ, নিউজ পেপার, নোটস, প্র্যাকটিস, রিভিশন। তুমি যত বেশি লিখবে তত বেশি শিখবে। তুমি যত বেশি নতুন বিষয় নিয়ে ভাববে তত বেশি তোমার উত্তর অন্যদের থেকে আলাদা ও সমৃদ্ধ হবে। পড়ার জন্য বই খুঁজে বেরিও না, সিলেবাসকে গাইড বানাও, PIQকে টিচার বানাও, আর প্র্যাকটিসকে অভ্যাস বানাও। এবার আসি কি নিউজ পেপার পড়বে। দ্য হিন্দু নাকি ইন্ডিয়ান এক্সপ্রেস, কোনটি পড়বে? বাংলা নিউজ পেপার পড়বে নাকি ইংরেজি? আমার উত্তর খুব সহজ, একটা মেন নিউজ পেপার বেছে নাও আর সেটাকেই নিয়মিত পড়ো। বারবার নিউজ পেপার বদলাবে না। যদি তোমার ইংরেজি ভালো হয় তাহলে প্রথম পছন্দ হবে দ্য হিন্দু। কেন? কারণ হচ্ছে এডিটোরিয়াল খুব ভালো, এটার ইন্টারন্যাশনাল রিলেশনস ভালোভাবে কভার করে, পলিটি ও এনভায়রনমেন্ট শক্তিশালী, আর এসি ও অ্যান্সার রাইটিং উন্নত হয়, ভাষা সমৃদ্ধ হয়। যদি তুমি বিগিনার হও তাহলে পড়তে পারো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, কারণ এর এক্সপ্লেন সেকশন অসাধারণ। কঠিন বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দেয়, যেমন সংবিধান, বাজেট, আন্তর্জাতিক সম্পর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সব কিছু বিশ্লেষণ সহ পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সংক্রান্ত তথ্যের জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট
পড়তে পারো আনন্দবাজার পত্রিকা। এখান থেকে পাবে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, রাজ্যের নিয়োগ, রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স, সংস্কৃতি, পশ্চিমবঙ্গ অর্থনীতি। আমার রিকমেন্ডেড কম্বিনেশন হলো অপশন 1, বেস্ট চয়েস এটা, দ্য হিন্দু প্লাস আনন্দবাজার। দ্য হিন্দু হলো ইংলিশের জন্য অ্যান্ড বেঙ্গলির জন্য হলো আনন্দবাজার। নেক্সট চয়েস হলো বিগিনার ফ্রেন্ডলি, এটা ইন্ডিয়ান এক্সপ্রেস প্লাস আনন্দবাজার। নিউজ পেপারের কোন অংশ পড়বে? চলো দেখি। এডিটোরিয়াল, এক্সপ্লেন্ড, ন্যাশনাল নিউজ, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস, গভর্নমেন্ট স্কিমস। কোন অংশ পড়বে না? ক্রাইম নিউজ, সেলিব্রিটি নিউজ, স্পোর্টস গসিপ, পলিটিক্যাল স্টেটমেন্ট, এন্টারটেনমেন্ট পেজ, এগুলো পড়বে না। ডেইলি নিউজ পেপার স্ট্র্যাটেজি 45 মিনিট। প্রথম 15 মিনিট হেডলাইন স্ক্যান, দেন পরের 15 মিনিট পড়বে এডিটোরিয়াল, তারপরের 10 মিনিট ইকোনমি বা সায়েন্স সেকশন, শেষ 5 মিনিট শর্ট নোটস তৈরি করবে। নোট মেকিং ফর্মুলা হলো টপিক চুজ করবে একটা প্রথমে, তারপরে কেন খবরের মধ্যে এটি সেটা লিখবে, তারপরে হলো ব্যাকগ্রাউন্ড, কারেন্ট ইস্যু, ইম্প্যাক্ট, ওয়ে ফরওয়ার্ড। আমি যদি WBCS মেন্সের জন্য একটাই নিউজ পেপার সাজেস্ট করি তাহলে বলবো দ্য হিন্দু মেন নিউজ পেপার। আনন্দবাজার পত্রিকা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কভারেজ, এই দুটো নিয়মিত পড়লেই WBCS এর 80 থেকে 90% কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যায়। তো নিউজ পেপার পড়া মানে শুধু খবর জানা নয়, বরং এক্সাম ওরিয়েন্টেড চিন্তাভাবনা তৈরি করা। প্রতিদিন 30 থেকে 45 মিনিট সময় দাও, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করো এবং নিয়মিত রিভিশন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ক্লাসে, ততদিন ভালো থেকো আর স্মার্টভাবে প্রস্তুতি চালিয়ে যাও। ধন্যবাদ।